আবুধাবির আউটার স্টেডিয়াম অর্থাৎ শেখ জায়েদ স্টেডিয়ামের পাশেই যে গ্রাউন্ডটা রয়েছে ঠিক সেখানেই বাংলাদেশ তাদের প্রথম দিনের অনুশীলনটা শেষ করেছে। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর মাঠের অনুশীলনে প্রথম বাংলাদেশ। যদিও এর আগের দিনের অনুশীলন তারা আসলে করতে পারেনি। কেন করতে পারেনি কর্তৃপক্ষ সেটা আসলে জানায়নি। একটাই কথা জানিয়েছে, সেটা হলো যে অনুশীলন ক্যানসেল করা হয়েছে। তবে ভেন্যুতে গিয়ে আসলে মাঠের অনুশীলন না করে জিম করাটা আসলে কতটা জরুরি? জিম তো অবশ্যই জরুরি, তবে অনুশীলন না করা, মাঠে ব্যাট বলে অনুশীলন না করা, সেটা আসলে কতখানি সুবিধাজনক একটা বিষয়, সেটা নিয়ে হয়তো তারাই বিবেচনা করবেন। আপাতত যেটা বলতে চাচ্ছি যে প্রথম দিনের অনুশীলনে আমরা দেখতে পেয়েছি যে ব্যাটসম্যানরা যথারীতি হাত পাকিয়েছেন এবং রেঞ্জ হিটিংয়ের চেষ্টা করেছেন স্বভাবসুলভভাবেই। যেমনটা দেখছেন জাকের আলী শট খেলার পর আসলে শ্যাডো করে নিলেন যে আসলে শটটা তার কেমন হয়েছে না হয়েছে। তানজিদ তামিম, পারভেজ ইমন, এইমাত্র যিনি শট খেলেন তিনি সাইফুদ্দিন, সবাই কিন্তু আসলে হাত পাকিয়েছেন ব্যাটিংয়ে। এবং জাকের আলী অনেক, যাকে ধরা হয় মিডল অর্ডারের প্রাণ, যদিও তিনি লোয়ার মিডল অর্ডারের দিকে ব্যাট করে থাকেন, তার উপর অনেকখানি ভরসা। সবচেয়ে বড় ভরসার নাম যে একটা সময় যেটা ছিল মিডল অর্ডারে, অর্থাৎ টপ মিডল অর্ডারে, তিনি তাওহিদ হৃদয়। সেই তাওহিদ হৃদয় কিন্তু আসলে ছন্দের এই, আশা করছে সবাই তাওহিদ হৃদয় তিনি ছন্দে ফিরবেন। এবং যথারীতি আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম, পারভেজ ইমনের একজন পারফর্ম করলে আরেকজন আসলে পারফর্ম করেন না বা করতে পারেন না। সেই বিষয়টা থেকেও আসলে রিলিফ চাইবে সবাই, অন্তত যে একটা পারফেক্ট জুটি ওপেনিংয়ে পারভেজ ইমন এবং তানজিদ তামিম, সেই জুটিটাই যেন বড় একটা স্কোর করে দেয়, সেটাই আসলে সবচেয়ে বড় পাওয়া হবে। কেননা পাওয়ার প্লেটা যদি ভালোভাবে ইউজ করা যায়, সেক্ষেত্রে রান বড় হতে, স্কোর বড় হতে কিন্তু বাধ্য। যাই হোক, হংকংয়ের সাথে প্রথম খেলা রাত পোহালেই, এবং সেখানে প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশ খুব ভালোভাবেই জিতবে। হংকং এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে, এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে আফগানিস্তান কিন্তু বড় একটা 188 রানের একটা টার্গেট দিয়েছিল হংকংকে। তারা আসলে ১৭ রানও ছুঁতে পারেনি, তার আগেই খেলা শেষ হয়ে গেছে। তবে হংকং অল আউট হয়নি, 9 উইকেটে তারা আসলে 90-এর ঘর পর্যন্ত যেতে পেরেছিল। সেটাই কথা, আফগানিস্তানও রয়েছে বাংলাদেশের গ্রুপে, হংকংও রয়েছে এবং শ্রীলঙ্কা রয়েছে। হংকংয়ের সাথে বাংলাদেশ জিতবে হেসে খেলে, সেটাই স্বাভাবিক। তবে রান রেটটা কিন্তু বেশ বাড়িয়ে নিল ওখানে আফগানিস্তান, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই বাংলাদেশকে। এবং আফগানিস্তানকে বাগে নিতে হলে অবশ্যই আফগানিস্তানের ব্যাটিং লাইনের উপরেই অ্যাটাকটা করতে হবে। এবং হংকংয়ের বিপক্ষে খেলা, সেখানে রান রেটটা বাংলাদেশও চাইবে বাড়িয়ে নিতে।